ঘটনাটা ঘটে গেছে রংপুরে। আবু সাইদের কোলে করলাম, আবু সাইদ বুকটা পেতে দিয়েছে, চিন্তা করে নাই যে আমার বুকের মধ্যে এরকম করে গুলি করবে। ওই ছাত্র ভাইয়ের বুকের পরিবার কি করলেন, ঠাস করে একটা গুলি বানলেন, আবু সাইদ তারপরও দাঁড়ায় আছে। আর একটা গুলি করলেন, আবু সাইদ তারপরও দাঁড়ায় আছে। আর একটা গুলি করেছে, তারপরও দাঁড়ায় আছে। চতুর্থ নম্বর আর একটা গুলি যখন আবু সাইদের বুকের মধ্যে ভেদ করে দেয়, আবু সাইদ জমিনের মধ্যে ওই জায়গার মধ্যে পড়ে যায়। অবন্ধুগণ বলুন তো দেখি, যে গুলি করেছে ও কি মুসলমানের বাচ্চা নয়? কেমন মুসলমান? জন্মেছে মুসলমানের ঘরে, কিন্তু যত কর্মসূচি মুসলমানদের। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমেরা পালাই না, জালিম পালায়। আলেমেরা পালাই না, জালিম পালায়। মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন, মনে হয় আপনারা মনে হয় চাচাতো ভাই হয়। কথা বল না কে, জোরে বলেন। ওরা ছাত্র চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমেরা পালাই না, জালিম পালায়। আলেমেরা পালাই না, জালিম পালায়। আলেমদের উপরে নির্যাতন আসছে নাকি আসেনি? এত নির্যাতন, এত নিপীড়ন হইলো, বলুন তো আলেম কি পলাইছে? কতবার পালাইছে? 13 বছর জেলখানার মধ্যে কয়েদি থাকলো। এই যে বিএনপির যে আপনাদের কি বিএনপির যে সাবেক কি কয় আপনার প্রধানমন্ত্রী কি খালেদা জিয়া, ইনি জেলখানার মধ্যে দীর্ঘদিন জেল খাটলেন। ইনিও কি দেশে ছিলেন? কথাটা ঠিক না ঠিক? বন্ধুগণ আমার ভাইরা, কিন্তু জালিম কতক্ষণ থাকতে পারে? আমরা মনে মনে চেয়েছিলাম, কারণ আমাদের চোখের পানি, আলেমন আমাদের চোখের পানি ফেলায় শুধুমাত্র জেলখানার মধ্যে কয়েদির ভিতরে শুধু কাঁদছে আর বলছে যে আল্লাহ আর কিছু চাই নাই, জালিমের পতন চাই। কথাটা ঠিক না ঠিক? এইটুকু হলেই আমরা খুশি। কিন্তু আল্লাহ ডাক দেয়া বলে, এই জালিমের এতটাই নির্যাতন বেড়ে গেছে, শুধুমাত্র সে কি করলেই হবে না, শুধুমাত্র বহিষ্কার হলেই চলবে না, সে শুধুমাত্র ক্ষমতাচ্যুত হলেই চলবে না, এই দেশ থেকে মামুর বাড়ি দিল্লিতে পাঠায় দেবে। কথাটা ঠিক না ঠিক? কোন জালিমি জীবনে টিকে থাকতে পারে নাই, আজ পর্যন্ত থাকতে পারবে? কষ্ট হচ্ছে আপনাদের? সময় ছিল 45 মিনিট, গণভবন না সারিলে হইতো রে ফিনি। না আওয়াজ নাই ভাই, ভালো না। সময় ছিল 45 মিনিট, গণভবন না সারিলে হইতো রে ফিনি। এ দূরের গর্থ নাই, পালাবে কোথায়? এ দূরের গর্থ নাই, গণভবনে ভাই, তাই দিল্লি চলে যাই। আলেমেরা পালাই না, জালিম পালায়। আলেমেরা পালাই না, জালিম পালায়। কথা বলেন ঠিক না বেটে? আলেমরা পালায়, কতক্ষণ পালায়। আহা দেশের জনগণ, 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আরো জোরে বলেন। আহা দেশের জনগণ, 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমেরা পালাই না, জালিম পালায়। আলেমেরা পালাই না, জালিম পালায়। বন্ধুগণ আমার ভাইরা, আমার খেয়াল করেন, এরা জন্মেছে মুসলমানের ঘরে, কিন্তু যত কর্মসূচি দিয়েছে মুসলমানদের বিপক্ষে।